আমি তোমাকে একটা কথা আজ প্রতিশ্রুতি দিতে চাই। তোমার জীবনে যত কষ্টই আসুক, সেগুলো আগে আমার কাছে আসবে। তোমাকে স্পর্শ করার আগে সেগুলোকে আমার সাথে লড়াই করতে হবে। তুমি কখনো একা কষ্ট পাবে না, কারণ তোমার চোখে জল আসার আগে আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। হ্যালো লাভলি পিপল, আমি সাদিয়া, আর আজ আমি আপনাদের শোনাবো আমার ধারাবাহিক গল্প সেলিব্রিটি লাভার থেউং মাই হাজব্যান্ড, এপিসোড 26। বেশি কথা বলবো না, চলো আজ চলে যাই গল্পে। तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। জিমিন মাইক হাতে বলে, হ্যালো গাইস, এটা আপনাদের সাথে আমাদের কাটানো শেষ এবং সুন্দর একটা সন্ধ্যা। কাল থেকে হয়তো সবাই সবার কাছে ফিরে যাবে, তাই বলে কি এখানেই শেষ? না, এখন আমরা গান নাচ করব। কি সবাই রেডি তো? সবাই চেল্লায় ওঠে। ওরা 7 জন ডান্স করে, লাস্ট দিন, তাই সেটা ভিডিও করা হয়। সবাই খুব এনজয় করছে এবং চিল্লাচ্ছে। গান শেষে ম্যানেজার বলল, অনেক নাচ তো হলো, এইবার একটু খেলা হোক। জিমিন বলল, আপনার মাথায় যে যে খেলা আসে, আমার তো ভয়ই লাগে। আবার পানির ভেতরে নামিয়ে দিবেন নাকি? টিম মেম্বাররা হাসতে লাগে। ম্যানেজার বলল, না না, এইটা খুবই মজার খেলা, আসুন আমার সাথে। ওদের ফাঁকা একটা জায়গায় নিয়ে গেল। মাঝে একটা টেবিল, টেবিলের চারপাশে 7টা চেয়ার। হিউঙ্গি বলল, কি খেলা? কি খেলা এটা? বুঝছি না তো। ম্যানেজার বলল, আপনারা এই চেয়ারে বসবেন। বেশ খানিকটা ফাঁকা দিয়ে আরো একটা চেয়ার রাখা আছে, আর এইখানে কলেজ ক্লাবের মেম্বাররা বসবে। সবাই বসে পড়ে জায়গা মতো। নামজনরা গিয়ে বসতেই সামনে কাচের গামলা রাখা হয়, সেটাতে বেশ খানিকটা চিরকুট রাখা, আর রাখা হলো একটা খালি ওয়াইনের বোতল। জাংকুক বলল, খেলাটা চেনা চেনা লাগছে, আপনি বলুন কি রুলস? ম্যানেজার বলল, রুলসটা খুবই সিম্পল। একটা টপিক দেওয়া হবে, এরপর এই বোতল টেবিলে ঘোরানো হবে। এর মুখ যার দিকেই থাকবে সেই গামলা থেকে একটা চিরকুট উঠাবে। এইখানে কলেজের ক্যাম্পের সবার নাম আছে, আর যার নাম আসবে তার সাথে সে টপিক অনুযায়ী কাজ করতে হবে। আর এই টপিক আপনারাই দিবেন। এর ভেতর কিন্তু আমি নেই, আমি শুধু অর্গানাইজ করেছি। জিন বলল, ওয়াও, ইন্টারেস্টিং, আমি রেডি। জেহব বলল, ওকে, শুরু করা হোক। ফার্স্ট টপিক আমি দিই, ফ্রেন্ডশিপ। বলে বোতল ঘোরাতে লাগে। বোতল নামজনের দিকে থেমে যায়। নামজন গামলা থেকে চিরকুট উঠাতে দেখে লিসা। লিসা আসে। নামজন বলল, আসলে আমার তো এই 7টায় ফ্রেন্ড, আর এদের তো আর ফ্রেন্ডশিপের জন্য প্রপোজ দিতে হয়নি, তাই জানি না তোমাকে কি বলবো। লিসা বলল, যা ইচ্ছা। নামজন বলল, ওকে, আমি খুব সিম্পল ভাবে বলছি। আমার এত ফ্রেন্ড আছে, তোমারও এত এত ফ্রেন্ড আছে। এই এত এত ফ্রেন্ডের মাঝে আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি, লিসা? লিসা হেসে দেয় এবং নামজনের হাত ধরে। নামজন মেয়েটাকে হাত করে। সেখান থেকে লিসা চলে গেল। জাংকুক বলল, এইবার আমি। টপিক হলো ডান্স। জিমিন বলল, কি ডান্স? নামজন বলল, নাম অনুযায়ী ছেলে হলে ব্রেক ডান্স, মেয়ে হলে কাপল ডান্স। সবাই হাসতে লাগে এবং ঘুরতে ঘুরতে বোতলটা থামে জেহপের দিকে। জেহপ চিরকুট খুলে দেখে অ্যালেক্স। নিশি বলল, কিউট, যা যা তুই নাচ কর। ওরা নাচে। ইয়ঙ্গি বলল, ওকে, এইবার আমি দিব টপিক, আর টপিক হলো ফ্যান। বলতে বোতল ঘুরে সেটা জিনের দিকে থামে। জিন বলল, আমি কি করব? শিয়ঙ্গি বলল, ধর তুই ফ্যানের অভিনয় করবি, নে চিরকুট তোল। জিন চিরকুট তুলে দেখে নিশির নাম এসেছে। নিশি উঠে আসে।
জিন বলল, ম্যাম ম্যাম, আমি আপনার অনেক বড় ফ্যান, আপনাকে আমি খুব ভালোবাসি, প্লিজ একটা অটোগ্রাফ, প্লিজ একটা সেলফি ম্যাম প্লিজ। জিমিন বলল, রিয়েলি? সবাই হাসে, নিশিও হাসে। জিন বলল, ম্যাম আমি না আপনাকে খুব লাইক করি, আপনার সবগুলো মুভি দেখেছি। থেয়ং বলল, এসব ঢঙ্গি ফ্যান কত যে মিথ্যা কথা বলে, মুভি দেখে না আর বলে সব মুভি দেখে ফেলেছে। জিন বলেছে, হয়েছে, আর পারবো না। থেয়ং বলল, ওকে এবার আমার টপিক হলো কিস। নামজুন বলল, এইটা কেমন টপিক? থেয়ং বলল, আমি জানি না, এটাই টপিক। বলে বোতল ঘুরিয়ে দিল। বোতল থামে ইয়ঙ্গের দিকে। ইয়ঙ্গি বলল, হ্যাঁ আমি আমি কারে কিস করব? সবাই হাসে। থেয়ং বলল, তুল তুল চিরকুট তুল। হিয়ঙ্গি ভয়ে ভয়ে চিরকুট তুলে। চিরকুটে নাম আসে মাইলস। হিয়ঙ্গি বলল, হ্যাঁ এ তো ছেলে মানুষ। জাংকুক হাসে এবং বলে, কিস তো তোকে করতেই হবে। হিয়ঙ্গি বলল, এইটা হয় না, আমি খেলবো না। থেয়ং বলল, টপিক ইজ টপিক, কোনো না নেই। হিয়ঙ্গি বলল, কে ভাই মাইলস, উঠে এসো। ছেলেটা লাজুক পায়ে উঠে আসে। হিয়ঙ্গি বলল, ওকে, কে কিস করবে, তুমি না আমি? মাইলস হেসে বলল, ওকে আমি করি। হিয়ঙ্গি বলল, গালি কিন্তু। জিমিন বলল, সে তো বলেনি একবারও ঠোঁটে কিস করার কথা। হিয়ঙ্গি বলল, উফ, ওকে ওকে ঠিক আছে। হিয়ঙ্গি বসে পড়ে। ভাই কিস করে দৌড় দিবা, ঠিক আছে? ছেলেটা মাথা নাড়ায়। ছেলে কাছে আসলে ইয়ঙ্গি নিজের গাল এগিয়ে দেয়। থেয়ং বলল, ইয়েস কাম অন। থেয়ং খুব এক্সাইটেড। নিশি বলল, লুজিয়া দেখো, থেয়ং বাচ্চার মতো করছে, ও কত এক্সাইটেড। লুজিয়া বলল, ও বড় হলো কবে, বাচ্চাই তো। থেয়ং বলল, ওকে রেডি 1 2 3 বলতে ছেলেটা ইয়ঙ্গির গালে চুমু দেয়। জাংকুক, থেয়ং আর জিমিন লাফ দিয়ে ওঠে। ছেলেটা জোরে দৌড় দেয়। বেচারা ইয়ঙ্গি গাল ধরে বসে থাকে। জিন বলল, ওকে এইবার টপিক প্রপোজ। বলতেই বোতল ঘুরাতেই জাংকুকের দিকেই পড়লো বোতলটি। জিন বলল, কপালটাই শেষ। ওকে, চিরকুটে কোনো ছেলের নাম আসলে কিন্তু আমার কিছু করার নেই। থেয়ং বলল, ইস রে, তুল তুল জলদি। জাংকুক চিরকুট তুলতেই নাম আসে লুজিয়ার। থেয়ং এইটা দেখে একদম চুপ হয়ে যায়। জাংকুক বলল, উফ, বেঁচে গেলাম। লুজিয়া উঠে আসে। জাংকুক লুজিয়ার হাত ধরে। জাংকুক বলল, আমার চোখের দিকে তাকাও। লুজিয়া জাংকুকের দিকে তাকায়। জাংকুক বলল, কি দেখছো? লুজিয়া বলল, কিছুই না। জাংকুক বলল, ওহো, প্রপোজ করছি না? লুজিয়া বলল, ওহো ওহো আচ্ছা সরি সরি। জাংকুক বলল, আমি তোমার চোখে কি দেখি জানো? আমার জন্য অনেক ভালোবাসা। তোমার হাসি আমাকে পাগল করে লুজিয়া। আমি তোমাকে আমার সাথে চাই। আই লাভ ইউ। লুজিয়া হাসে, কিন্তু থেয়ং বেচারার গায়ে আগুন জ্বলছে। সে যেন রাগে ভিতরে ভিতরে ফুলে ফেপে যাচ্ছে। জাংকুক বলল, থ্যাঙ্কস লুজিয়া। লুজিয়া গিয়ে বসে পড়ে। জিমিন বলল, ওকে এইবার আমি টপিক দেব। টপিক হলো প্রপোজ উইথ রোমান্টিক কাপল ডান্স। জিন বলল, টপিক হলো সুন্দর, কিন্তু ছেলের নাম আসলে কনফিউশনে চলে আসি। সবাই হাসতে লাগে। নামজুন বোতল ঘুরালে বোতল থেয়ং এর দিকে গিয়ে থামে। জিমিন বলল, ভেবেই ছিলাম আমার দিকেই থামবে, দেখা যাক কার নাম আসে। থেয়ং বলল, ও গড প্লিজ প্লিজ লুজিয়া যেন আসে প্লিজ। মনে মনে বলে, চিরকুট তুলে দেখে, হ্যাঁ ঠিকই লুজিয়া এসেছে। থেয়ং তো খুশি। জিমিন বলল, আমি এই টপিক পেলে ভালোই হতো। সবাই আবারও হাসে। থেয়ং বলল, আগে প্রপোজ নাকি আগে ডান্স করব? নামজুন বলল, প্রপোজ আগে। লুজিয়া তো লজ্জায় লাল। জেহো বলল, লুজিয়ার গাল লাল হয়ে গেছে, দেখেছো তোমরা? জাংকুক বলল, ও লজ্জা পাচ্ছে। বলে দুইজনায় হাসে। থেয়ং লুজিয়ার কানের কাছে গিয়ে বলে, আমি সবার সামনে তোমাকে প্রপোজ করছি। জিমিন বলল, কানে মুখে কথা হবে না তো? থেয়ং বলল, আরে অভিনয় ভালো করে বলে দিতে হবে না? থেয়ং লুজিয়ার দিকে তাকালে লুজিয়া থেয়ং এর চোখের দিকে তাকায়। জাংকুক বলল, আমার সময় ওরা বলতে হয়েছিল আমার চোখের দিক তাকাতে, আর থেয়ং এর দিকে সে এমনিই তাকাচ্ছে। সবাই আবারও হেসে ওঠে। এরপর সবাই চুপ হয়ে যায়। থেয়ং মুচকে হেসে বলল, জানো, জীবনে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু একটা স্বপ্ন সবসময় একই থেকেছে, তোমার পাশে দাঁড়ানো।
শুধু আজ না, সারা জীবন। লুজিয়া অবাক হয়ে যায় এবং বলে, আমার পাশে কেন? থেয়ং বলল, কারণ তুমি যখন হাসো পৃথিবীটা সুন্দর লাগে, আর তুমি যখন কাঁদো আমার ভেতরটা ভেঙে যায়। থেয়ং একটু থেমে গভীরভাবে তাকায় এবং বলে, আমি তোমাকে একটা কথা আজ প্রতিশ্রুতি দিতে চাই। আমি তোমার জীবনে যত কষ্টই আসুক সেগুলো আগে আমার কাছে আসবে। তোমাকে স্পর্শ করার আগে সেগুলোকে আমার সাথে লড়াই করতে হবে। তুমি কখনো একা কষ্ট পাবে না, কারণ তোমার চোখে জল আসার আগেই আমি তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। যদি কখনো ঝড় আসে আমি তোমার আকাশ হব, যদি অন্ধকার নামে আমি তোমার আলো হব, আর যদি পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায় আমি তোমার পাশে দাঁড়িয়ে বলবো, তাকে স্পর্শ করতে হলে আগে আমাকে অতিক্রম করতে হবে। কেউ হালকা হাঁটু গেড়ে বসে। আমি তোমাকে শুধুই ভালোবাসতে চাই না, আমি তোমাকে রক্ষা করতে চাই। তোমার প্রতিটা কষ্টের সঙ্গে যুদ্ধ করতে চাই। তোমার হাসিটাকে আমার জীবনের দায়িত্ব করতে চাই। আমি শুধু তোমাকেই চাই। এই পৃথিবীতে আমি শুধুমাত্র একটা তোমাকেই চাই। আমি তোমাকে কখনো একা ছাড়বো না। এই হাত তোমাকে কখনো একা রেখে যাবে না। আমি তোমাকে আমার সব সুখের ভাগিদার করতে চাই। এই পৃথিবীর সব কষ্ট থেকে তোমাকে আড়াল করতে চাই। সব বিপদ থেকে তোমাকে রক্ষা করব। দেখো, তোমাকে ভালোবেসে আগলিয়ে রাখবো। তুমি শুধু একবার আমার হও লুজিয়া। লুজিয়া ফ্যাল করে থেয়ংয়ের দিকে তাকিয়ে থাকে এবং একটা সময় গিয়ে লুজিয়ার চোখ বেয়ে অশ্রু নেমে আসে। শুধু লুজিয়ার না, অনেক মেয়ে কেঁদে ফেলে সেখানে। সবাই দাঁড়িয়ে হাত তালি দেয় এবং চিল্লাই চিল্লাই বলে, লাভ ইউ প্রিটি বয়। জিমিন বলল, হাউ রোম্যান্টিক। লুজিয়া তো কেঁদে ফেলেছে বলে লুজিয়ার দিকে তাকায়। লুজিয়া মাথা নিচা করে ফেলে। থেয়ং বলল, হেই, কাঁদছো কেন? বলে চোখের পানি মুছে দিল। সবাই চিল্লায় ওঠে। লুজিয়ার দিকে তাকিয়ে হেসে দেয়। থেয়ং বলল, ওকে, লেটস গো রোমান্টিক কাপল ডান্স। হাত বাড়িয়ে দিলে লুজিয়া হাত ধরে। নামজুন বলল, প্লিজ কেউ গানটা দিয়ে দেন। খুব রোমান্টিক গান দেয়। লুজিয়া থেয়ংকে কাছে টেনে নেয়, অনেকটা জড়িয়ে ধরার মতো। থেয়ং লুজিয়ার কানের কাছে গিয়ে বলল, অভিনয় হলেও একটা শব্দ মিথ্যা ছিল না। লুজিয়া বলল, হ্যাঁ আমি জানি। থেয়ং বলল, কিভাবে? লুজিয়া বলল, তোমার চোখ বলে দিয়েছে। তুমি আমাকে একটা মিথ্যা বলনি। থেয়ং বলল, বাঙালি মেয়েরা চোখের কথাও বুঝে? লুজিয়া বলল, আর কে কি বুঝে আমি জানি না, বাট আমি বুঝি। থেয়ং লুজিয়ার গালের সাথে গাল ঠেকায়। লুজিয়ার কাছে কেমন যেন লাগছিল সবার সামনে। থেয়ং বলল, ইটস ওকে বলে নাচ শেষ করে দেয়। সবাই হাততালি দেয়। থেয়ং লুজিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। লুজিয়া অবাক। লুজিয়া ভেবেছিল থেয়ং হয়তো রাগ করেছে। লুজিয়া ইতস্ত বোধ করছিল সবার সামনে, কিন্তু না। লুজিয়া কিছু বলার আগেই থেয়ং ওরে বুঝে ফেলেছে লুজিয়া ইতস্ত বোধ করছিল সবার সামনে। এটা লুজিয়ার মন ছুঁয়ে যায়। আরো কিছু সময় সবাই খেলে এবং খেলা শেষ করে সবাই খাবার খায়। সবাই খুব ক্লান্ত, তাই আর লেট না করে ঘুমিয়ে পড়ে। আজ নিশি লুজিয়ার ক্যাম্পে ছিল না। সে লিসার সাথে তার ক্যাম্পে ছিল। লুজিয়ার মাথায় চলছিল অনেক কথা। ঘুম চোখের পাতা থেকে যেন বিদায় নিয়েছে। পুলের ধারে দাঁড়িয়ে আনমনে ভাবছে, এই মুহূর্তগুলো কিভাবে যেন চলে গেল। ওর কথা আমাকে পাগল করে দিচ্ছে। আল্লাহ, আফসোস, আর কিছুদিন ওর সাথে থেকে যেতে পারলে খুব ভালো হতো। ভাবতে ভাবতে থেয়ং এসে হাজির। সে এসেই পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার প্রিন্সেস আমাকে নিয়ে কি ভাবছে? লুজিয়া চমকে তাকায়। লুজিয়া বলল, তুমি ঘুমাওনি? থেয়ং বলল, কিভাবে ঘুমাবো, তোমার সাথে এত রাত জাগার অভ্যাস হয়ে গেছে যে। লুজিয়া বলল, আর ফ্রেশও হওনি যে।
থেয়ং বলল, আমাদের নাচটা তো কমপ্লিটই হয়নি। লুজিয়া মুচকি আসে। আমি বুঝছিলাম তুমি আনকমফোর্টেবল ছিলেন। কোরিয়ার কালচার একদম আলাদা। যাই হোক, এখন চারপাশে কেউ নেই, শুধু তুমি আর আমি। আর ইউ ডান্স উইথ মি মাই বেবি গার্ল বলে হাত এগিয়ে দিলে লুজিয়া মুচকি এসে থেয়ংয়ের হাত ধরে। থেয়ং লুজিয়ার হাত টান দিয়ে লুজিয়াকে কাছে আনে এবং নিজের সাথে একদম ঠেকিয়ে নেয়। লুজিয়া বলল, থেয়ং কি করছো? থেয়ং লুজিয়ার সাথে ডান্স করে আর বলে, আজ সবাই তোমাকে নিয়ে খুব প্রশংসা করলো। লুজিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, আমি জানি। থেয়ং বলল, এত রাগ? যার জন্য সেজেছো সে কিছু বলেনি তাই? লুজিয়া মাথা ঝুঁকায়। থেয়ং বলল, আমি তোমার থেকে নিজের চোখ সরাতে পারছিলাম না, কি বলবো ভাষা পাচ্ছিলাম না। তোমাকে শুধু দেখতে ইচ্ছা করছে আমার। পৃথিবীতে এত এত মানুষ আছে, কিন্তু আমার হৃদয় আমি শুধু তোমাকেই দিয়েছি। লুজিয়া বলল, কেন? থেয়ং বলল, সব প্রশ্নের উত্তর হয় না আমার পাগলি, শুধু ভালোবাসি, এইটাই জানি। লুজিয়া বলল, থেয়ং আমার সাথে এসো বলে ওরে নিয়ে ক্যাম্পের দিকে ছুটে। থেয়ং বলল, আরে এই তাঁবুর দিকে কেন যাচ্ছ? লুজিয়া বলল, বাইরে ঠান্ডা আর আমার ক্যাম্পে আজ নিশি নেই, আমি একা, আসো বলে থেয়ংকে নিয়ে যায়। লুজিয়া বলল, প্লিজ বসো এখানে। থেয়ং বলল, আমারও ঠান্ডা লাগছিল বলে দুজন বসে। থেয়ং বলল, জানো আমাদের এইখানে একটা জায়গা আছে, খুব সুন্দর। যখন তুষার পড়ে সেই সময় যেতে অনেক ভালো লাগে, আর আবহাওয়া দেখে মনে হচ্ছে আজ তুষার পড়বে। লুজিয়া বলল, আমাদের দেশে তুষার পড়ে না, তো এতটাও শীত পড়ে না, কিন্তু যা শীত হয় সেটা একদম হাড় কাঁপানো শীত। আমাদের জন্য এটাই অনেক। তবে মজার জিনিস কি জানো, চারপাশে একদম কুয়াশায় ঢেকে থাকে। এইখান থেকে একটু সামনে কিছুই দেখা যায় না, এতটাই ঝাপসা। এই ঝাপসা কুয়াশার মাঝে কাপলরা গায়ে চাদর জড়িয়ে হাতে হাত রেখে একসাথে হাঁটে। জ্যোৎস্না ফিলিংসটা অনেক ভালো লাগে জানো তো। তারপর রাস্তার কোনো চায়ের টঙে বসে দুইজন এক কাপে চা খায় ভাগাভাগি করে। থেয়ং অবাক হয়ে লুজিয়ার কথাগুলো শুনছিল। লুজিয়া বলল, জানো তো আমারও না অনেক ইচ্ছা এমন কিছু করার। থেয়ং বলল, আমি এটা পূরণ করব, এইখানে না হলেও আমার লক্ষ্মী চানটার দেশে গিয়ে। লুজিয়া বলল, সত্যি বলে এক্সাইটেড হয়ে জড়িয়ে ধরতে গেলে থেয়ংয়ের ঠোঁটের সাথে লুজিয়ার ঠোঁট ঘষা লাগে। লুজিয়ার সাথে সাথে মুখ অন্যদিকে ঘুরিয়ে বসে। থেয়ং বলল, লুজিয়া। থেয়ং তাকায়। থেয়ং ধীরে সুরে বলল, আই ওয়ান্ট টু কিস ইউর লিপস ডিপলি, ক্যান আই কিস ইউ মাই লাভ? লুজিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। থেয়ং লুজিয়ার কাছে যায় এবং আরো কাছে যায় এবং বলে, ক্যান ইউ ফিল মাই হার্টবিট? লুজিয়া থেয়ং এর বুকের বাঁ পাশে হাত রাখে, দেখে এইটা খুবই জোরে ধুকধুক করছে। চোখ তুলে থেয়ং এর দিকে তাকাতে থেয়ং লুজিয়াকে কিস করতে লাগে এবং খুব গভীরভাবে কিস করে। কিস ভেঙে লুজিয়া বলে, ক্যান আই বাইট ইউর লিপস? থেয়ং মাথা নাড়ায় এবং সে নিজেই আগে লুজিয়ার ঠোঁটে হালকা কামড় দেয়। কিছু সময় পর কিস করার গতি বেড়ে যায়। সে খুব দ্রুত লুজিয়ার লিপসগুলো বাইট করে এবং সাকড়ে। এক একটা সময় পার হতেই থেয়ং লুজিয়ার কিসের গতি বেড়ে যায়। থেয়ং খুব দ্রুত তোমার ঠোঁটে কিস করে এবং তোমার ঠোঁটগুলো করে। তুমি থেয়ংকে সরিয়ে বলো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমাকে নিঃশ্বাস নিতে দাও থেয়ং। থেয়ং তোমার লিপস ছেড়ে তোমার গলায় কিস করে। তুমি বুঝো থেয়ং এর মাথা নষ্ট হয়ে গেছে। তুমি মোমেন্টটা বেশ এনজয় করছিলে, এই ফিলিংসটা তোমার ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ মনে পড়ে তোমার এ দেশ ছেড়ে চলে যাওয়ার কথা। থেয়ং তোমার কোমর জড়িয়ে ধরে এবং আরো কাছে টানতে তুমি বলো, থেয়ং
পরশুদিন আমার চলে যেতে হবে। এটা শুনতেই তেয়ং থেমে যায় এবং তোমার দিকে তাকায়। তেয়ং বলল, প্লিজ প্লিজ তুমি যেও না লুজিয়া, এইখানে থাকো না। আমরা প্রতি সপ্তাহ না পারলেও প্রতি মাসে আমরা দেখা করব। থেকে যাও না এখানে প্লিজ। লুজিয়া বলল, রিং দেখেছো? এটা আমাদের আবারও কাছে আনবে। আসলে আজ মা ফোন দিয়েছিল, চলে আসতে বলেছে। তেয়ং লুজিয়ার হাত ধরে এবং বলে, আরো কিছুদিন থেকে যাও না লুজিয়া প্লিজ। লুজিয়া বলল, আমার লক্ষ্মীটা, আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব বলো। বলে তেয়ং এর কাঁধে মাথা দিয়ে আবারও বলতে শুরু করলো, আমি ভাবতেও পারছি না আমি তোমার সাথে আছে। লুজিয়া তেয়ং এর হাত শক্ত করে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, মন থেকে বলছি। তুমি হয়তো জানো না, একটা সময় তোমার নিউ গান, নিউ ভিডিও বা তোমার লাইভের জন্য আমি সারাটা দিন ফোনে পড়ে থাকতাম। তোমাকে হাসতে দেখলে আমার শান্তি লাগতো। তোমার সাথে কখনো দেখা হবে আমি ভাবতেও পারিনি। আর তুমি আমাকে ভালোবাসবে এইটা আমার কল্পনাতেও আসেনি। আচ্ছা, একটা সত্যি করে কথা বলো তো, এমন কি দেখলে আমার মাঝে? বলে তাকাতে তেয়ং এর চোখে জল ছলছল করছে। লুজিয়া বলল, তেয়ং, তেয়ং কি হয়েছে? তেয়ং মুচকি হেসে চোখের পানি মুছে এবং বলে, জানি না আমি কি দেখেছি, আমি সত্যিই জানি না। শুধু এতটুকু জানি তুমি আমার জন্য স্পেশাল। আর কোনো উত্তর নেই আমার কাছে তোমাকে দেওয়ার মতো। বলে লুজিয়ার কপালে চুমু এঁকে দিল তেয়ং। লুজিয়া বলল, আই জাস্ট ওয়ান্ট টু সে, আমাকে ভুলে যেও না তেয়ং। আমি তোমার থাকবো, যতদিন বাঁচবো আমি শুধু তোমারই থাকবো। আমাকে শুধু একটু আগলে রেখো। তেয়ং মাথা ঝুঁকালো। তেয়ং বলল, তোমার ফ্লাইট কটায়? লুজিয়া বলল, কটায় হবে? সকাল 10টায়। আগের বার তো তাই ছিল। লুজিয়া তেয়ং আবারও বাইরে আসে। লুজিয়া বলল, ওকে যাও লক্ষ্মীটি, ঘুমিয়ে পড়ো এবার। তেয়ং বলল, এরপর তেয়ং চলে যায়। লুজিয়া দাঁড়িয়ে দেখে। তেয়ং পিছন ঘুরে দেখে এবং নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে এসে লুজিয়াকে জাপটে ধরে, একদম শক্ত করে জড়িয়ে ধরে। কেউ কোনো কথা বলছিল না, শুধু একজন আরেকজনকে অনুভব করছিল। লুজিয়া বলল, যাও ঘুমিয়ে পড়ো। তেয়ং চলে যায়। লুজিয়াও গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙে। তেয়ং ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়। বের হতেই চোখ দুটো লুজিয়াকে খুঁজছে। তাকিয়ে দেখে নিশি, রিচি, অ্যালেক্স, লুজিয়া জেহপের সাথে সেলফি নিচ্ছে। সবাই ওদের সাথে সেলফি তুলছে। তেয়ংকে দেখতে অনেক মেয়ে তেয়ং করতে করতে ওর কাছে আসে। লুজিয়া দেখে তেয়ং রেডি হয়ে বের হচ্ছে। ওর সাথে অনেকেই সেলফি তুলছে। হাতে একটা ছোট ডায়েরি নিয়ে গেল তেয়ং এর কাছে। লুজিয়া বলল, অটোগ্রাফ প্লিজ। তেয়ং তাকায়। লুজিয়া মুচকি হাসে। তেয়ং লুজিয়ার হাসি দেখেই বুঝে লুজিয়ার কষ্ট হচ্ছে। তেয়ং এরও একই অবস্থা। এইখানে লুজিয়ার সাথে একা একা কথা বলার মতো পরিস্থিতিও নাই। তেয়ং ডায়েরিটা ধরে লুজিয়ার হাত সহকারে। লুজিয়া হাত সরাতে চাইলে তেয়ং মাথা নাড়ায়, তাকে মানা করে এবং ডায়েরিটার নিচে ওর হাত ধরে তার তর্জনী আঙুল দিয়ে ধীরে ধীরে স্পর্শ করে। তেয়ং মাথা নিচা করে, সাইন করে আর বলে, আমার জন্যে অপেক্ষা করো লুজিয়া। বলে ডায়েরিটা দিয়ে দেয় এবং লুজিয়াকে নর্মালি হাগ করে এবং কানের কাছে গিয়ে বলে, প্লিজ স্টে উইথ মি। আমি যতক্ষণ বাসে না উঠি তুমি আমার চোখের আড়াল হও না প্লিজ। আমি যতক্ষণ বাসে না উঠি তুমি আমার চোখের আড়াল হও না প্লিজ লুজিয়া। নিশি বলল, তেয়ং। তেয়ং লুজিয়াকে ছেড়ে দেয়। নিশি বলল, আমার অটোগ্রাফটা। তেয়ং সাইন করে এবং নিশিকে হাক করে। ওকে সেলফি প্লিজ। তেয়ং বলল, আমাকে দাও ফোন। বলে নিশির হাত থেকে ফোনটা নিয়ে ক্যামেরা চালিয়ে সামনে ধরে। লুজিয়া হাসার চেষ্টা করছে।
আর থেও নিজের কান্নাকে ধরে রাখার চেষ্টা করছে। চুলগুলো ঠিক করার বাহানায় চোখের পানিটাকে আটকে রাখে। তারপর একটা সেলফি নেয়। নিশি বলল, থ্যাঙ্কস। জিমিন বলল, মেয়েরা তোমরা আসলেই অসাম, তোমাদের সাথে এই ক্যাম্পিংটা আমার মনে থাকবে। থেয়ং বলল, আমিও কখনো ভুলবো না। থেয়ংও লুজিয়ার দিকে তাকিয়ে বলল, আমিও কখনো ভুলবো না এই ক্যাম্পিংটা।